আসসালামু আলাইকুম। ক্লাস ফোরের ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। এর আগে প্রথম 8 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেটা আমরা তোমাদেরকে সলিউশন দিয়েছি। আজকের ভিডিওতে আমরা 9 পৃষ্ঠা থেকে অনুশীলনের আগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেগুলো বুঝিয়ে বলবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তবে শুরু করি। আমরা প্রথম অধ্যায় হলো নাম্বার অ্যান্ড কাউন্টিং। দেখো, নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু। এখানে আমরা 9 নম্বর পৃষ্ঠাতে তোমাদের যে অঙ্কগুলো আছে, কম্পারিজন অফ দ্য নাম্বারস। ওকে, এখান থেকে শুরু করব। কম্পারিজন করব, হুইচ নাম্বার ইজ লার্জার, কোন অঙ্কটি বড়। Which number is larger between 485,000 and 428,000? কিভাবে আমরা বুঝবো আসলে কোন অঙ্কটি বড়? কোন অঙ্কটি বড় সেটা জানার জন্য আমাদেরকে আসলে যে গিভেন ম্যাথ সংখ্যাগুলো থাকবে সেটা ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। প্রথমে দেখব কতগুলো সংখ্যা। দেখো, এখানে হলো ছয়টা ডিজিট, এখানে হলো 6টা ডিজিট। তাহলে যদি ডিজিটের সংখ্যা সমান হয় তাহলে স্টার্ট উইথ দ্য রাইট সাইড। এটা 4, এটাও 4 সমান। এটা 8, এটা 2, তার মানে 8 ইজ বিগার দেন 2। তার মানে এই অঙ্কটা, এই সংখ্যাটা এটা হচ্ছে বড়। তার মানে 485,000 ইজ গ্রেটার দেন 428,000, তাই না? আচ্ছা, let us compare the numbers 5629,071 and 5624,329. কীভাবে করব আমরা দেখি। এখানে আগে কতগুলো ডিজিট আছে। যেমন দেখো, এটাতে ডিজিট আছে হলো 8টা, এটাতে ডিজিট আছে হলো 7টা। তার মানে 8টা ডিজিট যেটাতে আছে সেটা হবে অবশ্যই বড়। সো the number which has larger digits is bigger, right? So 5629,071 is greater than 5624,329, right? Okay. আচ্ছা, এবার আসো 2 নম্বরের অঙ্কটা। let us compare the following numbers and insert greater than or less than in the blanks. আমরা কীভাবে অঙ্কগুলো করব তোমাদেরকে আমরা নোটের মধ্যে করেছি। দেখো, লেটস ভালো মতো বুঝে আমরা অঙ্কগুলো করব। 76400 অ্যান্ড 86400 কোনটা বড় হবে? আমরা আগে বলেছি যদি সমান সংখ্যক ডিজিট থাকে তাহলে রাইট সাইডের যে অঙ্কটা বড় সেটা হবে বড়। তার মানে এখানে 8640 ইজ গ্রেটার দেন 76400, রাইট? এরপর 2 নম্বরটা দেখো, 76531 76931, দুইটা নাম্বারেরই ডিজিটের সংখ্যা সমান 6টা। এখন আমরা দেখি সবচেয়ে ডানের সংখ্যা ডিজিট দুটো সমান, তারপরে দুটো ডিজিটও সমান, তারপরে দুটো ডিজিটের মধ্যে 9 ইজ বিগার, রাইট? সো দিস নাম্বার ইজ বিগার দেন দিস ওয়ান। তার মানে হলো 76931 ইজ বিগার দেন 76531। ওকে, এরপর অঙ্কটা দেখি। 457,231, এখানে হলো 6টা ডিজিট আর এখানে হলো 7টা ডিজিট। তার মানে 7টা ডিজিট যেটা সেটা বড় হবে। সো রাইট সাইডের নাম্বারটা বড়। 4 নাম্বারটা দেখি আমরা। এখানেও 8টা ডিজিট, এখানেও 8টা ডিজিট, রাইট? সো 8টা ডিজিট যদি হয় তাহলে আমাকে দেখতে হবে সবচেয়ে ডান দিকের অঙ্ক যেটা সেটা কোনটা বড়, দুটি সমান। তারপরে দুটো অঙ্ক যদি দেখি, 8 ইজ গ্রেটার দেন 7, তার মানে হলো রাইট সাইডে যে নাম্বারটা আছে সেটা বড়। দিস ইজ দ্য আনসার। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখি আমরা। এখানে 7টা ডিজিট, এখানে হলো 7টা ডিজিট। এখন আসো, তোমার প্রথম 4টা ডিজিট সমান, পরেরটাও সমান, পরেরটাও সমান। লাস্টের ডিজিটটা যদি সবচেয়ে ডান দিকে যে ডিজিটটা আছে 2 হলো 9-এর চেয়ে ছোটো। তার মানে আমাকে দেখতে হবে এই অঙ্কটা, এই নাম্বারটা এটা চেয়ে বড়। তার মানে আমার এটা হবে আনসার। 6 নম্বরটা দেখি।
34052188, এখানে হলো 8টা ডিজিট, এখানেও 8টা ডিজিট। এখন তাহলে কোনটা বড় হবে? সবচেয়ে লেফটে যে অঙ্কটা বড় দেখব, দুটো কম্পেয়ার করলে তাহলে দেখি যে 6 ইজ গ্রেটার দেন 3, তার মানে রাইট সাইডের নাম্বারটা লেফট সাইডের চেয়ে বড়। ওকে, আচ্ছা, পেজ নাম্বার 10, কম্পারিজন অফ টু নাম্বারস। কি কিছু নিয়ম আছে দেখো। দ্য নাম্বার উইথ মোর ডিজিটস ইজ লার্জার, সবচেয়ে মানে যেই নাম্বারে বেশি ডিজিট আছে সেটা বড়। ওয়েন দ্য নাম্বার অফ ডিজিটস ইজ ইকুয়াল, যখন দুইটা নাম্বারের ডিজিট সমান হবে সেই ক্ষেত্রে দ্য নাম্বার উইথ গ্রেটার ডিজিট ইন দ্য লার্জেস্ট প্লেস ইজ গ্রেটার। তার মানে লার্জেস্ট প্লেস মানে কি, সবচেয়ে বাম দিকের যে প্লেসটা আছে সেটা বড় হলে ওই অঙ্কটা বড় হবে, ওই নাম্বারটা বড় হবে। ইফ দ্য ডিজিটস ইন দ্য লার্জেস্ট প্লেস আর ইকুয়াল, সবচেয়ে বাম দিকের দুটো ডিজিট যদি সমান হয়, দেন দ্য ডিজিটস ইন দ্য নেক্সট প্লেস আর কম্পেয়ার্ড আনটিল লার্জ নাম্বার ইজ ফাউন্ড। তার মানে সবচেয়ে বাম দিকের ডিজিটটা যদি সমান হয় তারপরে আমরা ডান দিকে যেতে থাকবো, যেতে যেতে যেখানে আমরা বড় পাবো সেই সংখ্যাটা হবে বড়। যদি সবগুলো প্লেস ভ্যালুতে নাম্বার সমান হয় তাহলে দুটো নাম্বার হলো ইকুয়াল, রাইট? এবার আসো 3 নাম্বারে কি বলে। এখানে 5টা ডিজিট, এখানে 6টা ডিজিট, তার মানে এটা বড়, রাইট? এবার এখানে আসো, এখানে 6টা ডিজিট, এখানে হলো 5টা ডিজিট, তাহলে 6টা ডিজিট বড় হবে। এখানে 6টা ডিজিট, এখানে হলো 7টা ডিজিট, তাহলে 7টা ডিজিট বড় হবে। আবার এখানে হলো 8টা ডিজিট, এখানে হলো 7টা ডিজিট, তাহলে 8টা ডিজিট বড় হবে। ওকে, পেজ নাম্বার 12-এ আসো। Let us arrange the following numbers from larger to smaller and from smaller to larger by using symbols. এখানে 5টা নাম্বার দেওয়া আছে, 76391 বলছে বড় থেকে ছোট সাজাও। সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা আগে বসবে, তারপরে এর পরের ছোট সংখ্যাটা বসবে, এইভাবে করে যাবে। তার মানে আমরা যদি দেখি এখানে সবচেয়ে বেশি ডিজিটের সংখ্যা হলো এইটা, তারপরে বাকি যে সংখ্যাগুলো আছে দেখি সেখানে হলো এইটা এবং এইটা হলো সেম ডিজিট, কিন্তু তার মধ্যে এইটা বড়, কারণ এটা হচ্ছে সবচেয়ে বাম দিকের 7, এখানে সবচেয়ে বাম দিকের 3, তার মানে 7 ইজ গ্রেটার, তাহলে এইটা হবে এরপরে, তারপরে এইটা হবে। দেন হলো পরের যে দুটো নাম্বার আছে, দুটো 5 ডিজিটের, কিন্তু তার মধ্যে দেখো 9 দিয়ে শুরু একটা, 5 দিয়ে শুরু একটা, তাহলে 9 বড়। তার মানে আমরা এটাকে যখন লার্জার টু স্মলার সাজাবো তাহলে প্রথম হবে 8 ডিজিটটা, তারপরে হলো 6 ডিজিটের দুটার মধ্যে সবচেয়ে বাম দিকে যেটা বড় সেটা, তারপরে 6 ডিজিটের ছোট সংখ্যাটা, তারপরে 5 ডিজিটের মধ্যে সবচেয়ে বড় বাম দিকে যে সংখ্যাটা সেটা আগে, তারপরে এটা বসবে। তার মানে আমরা লার্জার টু স্মলারে সাজাইলাম। আবার স্মলার টু লার্জার যদি বলে তাহলে উল্টা করে দিব, তাহলেই তোমরা সহজে করতে পারবা। এরপরে অঙ্কটা দেখো, 863452, এরকম করে 5টা নাম্বার দেওয়া আছে। হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য নাম্বারস? কীভাবে বুঝবো? আগে দেখবো যতগুলো নাম্বার দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বড় ডিজিট কোনটা। এটা হলো বেশি নাম্বারের ডিজিট, তাই না? এখানে 8টা ডিজিট আছে, তার মানে সেটা হচ্ছে সবচেয়ে বড়, লার্জেস্ট নাম্বার। এটা হচ্ছে 8 ডিজিটের, তাই না? সো এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। এরপর বাকি সবগুলো নাম্বারই হলো 6 ডিজিটের। হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট অ্যামং দি নাম্বারস? তার মানে স্মলেস্ট কীভাবে বুঝবো? 6 ডিজিটের যতগুলো নাম্বার আছে তার মধ্যে সবচেয়ে মানে লেফট মানে সবচেয়ে মানে সবচেয়ে বাম দিকের যে যে ডিজিটটা সেটা যার সবচেয়ে ছোট সে হলো সবচেয়ে ছোট। তার মানে 583296 হলো সবচেয়ে ছোট। দেখো এইটার মধ্যে এইটা হলো সবচেয়ে ছোট। ওকে, দিস ইজ দ্য আনসার। আচ্ছা, পেজ নাম্বার 13-এ আসো। পেজ নাম্বার 13-এ কি দেখি আমরা? Okay, let us make 5 number cards with the picture below and build the most possible number with them. Let us write the numbers in notebook. এখানে 5টা ডিজিট দেওয়া আছে, তাই না? 85913, which is the largest number we can build by arranging 5 cards. কীভাবে বের করবো? সবচেয়ে বড় সংখ্যা কীভাবে বানাবো আমরা? এখানে দেখো তুমি এই 5টা ডিজিটের মধ্যে
বড় থেকে ছোট করে যদি সাজাই তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা পাবো, সবচেয়ে বড় নাম্বারটা পাবো। তাহলে 9 হলো সবচেয়ে বড়, তারপর হলো 8, তারপর 5, তারপর 3, দেন 1। তাহলে 98531 হলো দ্য লার্জেস্ট নাম্বার। হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট নাম্বার? আমরা ছোট থেকে বড় সাজাবো, 13589, রাইট? দেখো এইভাবে আমরা সাজিয়েছি। লার্জেস্ট নাম্বার অ্যারেঞ্জ দ্য ডিজিট ফ্রম দ্য লার্জেস্ট টু স্মলার, 98531। স্মলেস্ট হলো 13589। মেকিং সিক্স ডিজিট নাম্বার ইউজিং নাম্বার কার্ডস। আচ্ছা, এরপর আরেকটা দেখো, আরেকটা 6 নাম্বার কার্ড দেওয়া আছে। বলছে লেট আস বিট দ্য লার্জেস্ট নাম্বার অফ 6 ডিজিটস বাই ইউজিং অল দিস কার্ডস। লার্জেস্ট নাম্বার কীভাবে বের করবো? বড় থেকে ছোট সাজাবো, তাই না? লার্জার টু স্মলার। এখানে লার্জেস্ট নাম্বার হলো 9, দেন হলো 7, দেন 4, দেন 2, দেন 3, দেন 0, রাইট? সো লার্জেস্ট নাম্বার হলো 9743220, রাইট? 9743220, এটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। হোয়াট অ্যাবাউট দ্য স্মলেস্ট 6 ডিজিট নাম্বার? স্মলেস্ট নাম্বার হলো আমরা ছোট থেকে বড় সাজাবো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 0, বাট 0 দিয়ে আমরা কোনো সংখ্যা স্টার্ট করতে পারি না। তার মানে তাইলে আমাকে কোনটা বসাতে হবে আগে? 0-র চেয়ে একটু বড় যেটা, সেটা। তার মানে 2 হচ্ছে 0-র বড় সংখ্যা, তার মানে 2 0, তারপরে ছোট থেকে বড়, তারপর 3, তারপর 4, তারপর 7, তারপর 9, রাইট? 203479, 203479, এটা হচ্ছে আমার smallest number. Key rules to remember: the largest number is made by arranging the digits from largest to smallest. And the smallest number is made by arranging digits from smallest to largest. But 0 cannot be the place at the beginning. এটা মনে রাখতে হবে তোমাদেরকে। Okay. Let us build the largest and smallest number up to 6 digits and discuss the formed number with friends. Let us build the largest and smallest number up to 6 digits. তাহলে 1 ডিজিটের সবচেয়ে লার্জেস্ট নাম্বার হলো 9, স্মলেস্ট নাম্বার হলো 1। 0 কখনো একটা নাম্বার হতে পারে না। সো আমরা এখানে 1 হচ্ছে 1 ডিজিটের স্মলেস্ট নাম্বার। 2 ডিজিটের স্মলেস্ট নাম্বার হলো 99, লার্জেস্ট নাম্বার হলো 99, স্মলেস্ট নাম্বার হলো 10। 3 ডিজিটের ক্ষেত্রে 999, মানে 999, আর স্মলেস্ট হলো 100। 4 ডিজিটের লার্জেস্ট নাম্বার চারটা 9, 9999, আর স্মলেস্ট নাম্বার 1000। 5 ডিজিটের ক্ষেত্রে 5টা 9 হবে, 5 9s, আর স্মলেস্ট হলো 1 এর পরে 4টা 0, 10,000। 6 ডিজিটের ক্ষেত্রে 6 9s, মানে হলো 9,99,999, আর স্মলেস্ট হলো 1 এর পরে 5টা 0, 1 লাখ। তোমাদের মনে রাখার কিছু টিপস দিচ্ছি। দ্য লার্জেস্ট নাম্বার ইজ মেড আপ বাই প্লেসিং 9 ইন অল প্লেসেস। ঠিক আছে, 9 সব জায়গায় রাখলে সেটা হবে ওই ডিজিটের সবচেয়ে বড় না সংখ্যা। Smallest number except 1 digit number is made up by placing 1 first and then 0 in all orders. The 1 digit number, the smallest number is 1. What is the number after 999? মানে 999 এর পরের সংখ্যাটা হচ্ছে 1000, 1000. What is the number before 10,000? 9,999. Okay. এই পেজে দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে। দেখো, there are 7 number cards. Let us build 7 digit number by using them. 582963. Let us build the largest number. আমরা জানি largest number কিভাবে সাজাতে হয়, large bigger to smaller, তাই না? এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9, then 8, then 6, 5, 3, 2, 0, right? তাহলে এটার লার্জেস্ট নাম্বার কীভাবে করবো? 9865320। স্মলেস্ট নাম্বার ঠিক উল্টাটা করব, বাট আমরা 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করতে পারি না, তাই না? সো এটা হবে 0, সরি 0। সো স্মলেস্ট নাম্বার 0 দিয়ে শুরু করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে?
জিরোর পরের বড় সংখ্যাটাকে দিয়ে শুরু করতে হবে 2035 689, ওকে। লার্জেস্ট অড নাম্বার মানে হলো সবচেয়ে বড় সংখ্যাটা বের করব এবং তার সব সবার শেষে অড নাম্বার থাকবে, মানে বিজোড় সংখ্যা থাকবে, দ্যাট ইজ 1359 এরকম থাকবে। তো এখন এখানে দেখো, এখানে অড নাম্বার আছে কোনটা কোনটা, 3, 5 এবং 9। তো লার্জেস্ট নাম্বার যদি বের করতে হয় অ্যামং দি অড নাম্বারস, আমাকে সবচেয়ে স্মলেস্ট অড নাম্বারটা সবার শেষে বসবে, ঠিক আছে। তাহলে লার্জেস্ট অড নাম্বার কী হবে, বড় থেকে ছোট সাজায় যদি আমরা 9865203, কারণ 3 হচ্ছে অ্যামং দি অড নাম্বারস দ্য স্মলেস্ট ওয়ান। স্মলেস্ট ইভেন নাম্বার সবচেয়ে ছোট সংখ্যা হবে এবং এটা ইভেন হবে, মানে জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা যদি বসাতে হয় আমার সবার শেষে অবশ্যই একটা ইভেন নাম্বার থাকতে হবে। হোয়াট আর দ্য ইভেন নাম্বারস, 0, 2, 4, 6, 8। এখানে কি কি আছে দেখো, 0, 2, 6, 8, চারটা ইভেন নাম্বার আছে। তাহলে স্মলেস্ট ইভেন নাম্বার কি আছে দেখো, স্মলেস্ট ইভেন নাম্বার যদি বলতে হয় তাহলে আমাকে এখানে আসলে 0 আছে, নট 1, ইটস এ মিস্টেক হিয়ার। কিন্তু 0 দিয়ে আমরা কোনো সংখ্যা শুরু করতে পারি না। তাইলে স্মলেস্ট ইভেন নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে ডান দিকে যে ইভেন নাম্বারটা থাকবে, মানে সবচেয়ে বড় যে ইভেন নাম্বারটা সেটা সবার শেষে থাকবে। তাহলে এটা হবে কি, 2035 698. This is the smallest even number, okay. ওকে, এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, নাম্বার প্যাটার্ন। The game can be played in pairs or teams. First, you need to create a total 9 number cards from 1 to 9. If the game is played in pairs, one person takes 3 cards from 9 cards. 9টা কার্ড দেওয়া আছে, বলছে তোমরা দুইজন বন্ধু মিলে খেলবা, দুজনের মধ্যে একজন 3টা কার্ড নেবা। Create the largest number and the smallest number and write them in a notebook. এই 3টা কার্ড দিয়ে একটা লার্জেস্ট নাম্বার বের করো এবং একটা স্মলেস্ট নাম্বার বের করো। Now the person subtract the smallest number from the largest number. এখন তুমি যে লার্জেস্ট নাম্বার পেয়েছো এবং স্মলেস্ট নাম্বার পেয়েছো সেটার মধ্যে বিয়োগ করো, মানে লার্জেস্ট থেকে স্মলেস্ট নাম্বারটা বিয়োগ করো। অ্যান্ড টেল আদার পারসন দ্য ডিজিট ইন ওয়ান প্লেস অফ দি সাবট্রাকশন। এখন তুমি যে বিয়োগ করে যে সংখ্যাটা পেয়েছো তার মধ্যে ওয়ান্স প্লেসে যে সংখ্যাটা আছে সেটা তুমি তোমার পার্টনারকে বলবা। দ্য আদার পারসন হিয়ার্স দ্য ডিজিট ইন ওয়ান প্লেস অ্যান্ড টেল দ্য রিমেনিং 2 ডিজিট। সে একটা সংখ্যা শুনে বাকি সংখ্যা দুইটা সে বলে দিবে, টেন্স আর 1000 100 প্লেসে কী আছে সে বলে দিতে পারবে উইদাউট লুকিং। কীভাবে সেটা তুমি পারবে দেখো, এটা যে একটা ট্রিক্স মনে রাখতে হবে তোমাকে এটার জন্য। ওকে, ফার্স্ট আমরা তাহলে কী বলছে, প্রথমে 9টা কার্ড নিব, তার মধ্যে থেকে একজন 3টা কার্ড নেবে। তা ওই 3টা কার্ড দিয়ে একটা লার্জেস্ট নাম্বার বানাতে হবে, একটা স্মলেস্ট নাম্বার বানাতে হবে। কীভাবে করবো দেখো। ওকে, লেটস ডু ইট। ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে খেলতেছো, 258 তুমি 3টা কার্ড নিয়েছো, তাহলে এটা লার্জেস্ট নাম্বার হলো 852 আর স্মলেস্ট নাম্বার 258। এখন তুমি যদি এই দুটাকে বিয়োগ করো তাহলে কত হবে, 852 থেকে 258 বিয়োগ করলে 594 হবে। এখন তুমি তোমার ফ্রেন্ডকে যদি 4 বলো সে তোমাকে বলবে 59। আচ্ছা, এই 59 যে সে বলবে সেটা কীভাবে বলবে মনে রাখতে হবে, 9টা মানে 1 থেকে 9-এর মধ্যে 3টা সংখ্যা দিয়ে যদি তুমি একটা লার্জেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বার বানাও এবং তাদের গুণফল সবসময় মাঝখানের সংখ্যাটা 9 হবে আর প্রথম সংখ্যাটা 5 হবে, এটা অলওয়েজ তাই হবে, ঠিক আছে। তার মানে সে 1-এর ঘরে যখন বলবে 4, তার মানে বাকি 2টা সংখ্যা সে বলে দিতে পারবে। তোমরা যদি উদাহরণ হিসেবে আরও একটা অঙ্ক করতে চাও, ধরো তুমি এখানে আমরা 258 নিচ্ছি, তাহলে 139 নিলাম ফর এক্সাম্পল, তাহলে এটা লার্জেস্ট নাম্বার কি 939,
1 আর স্মলেস্ট নাম্বার হলো 1 স্মলেস্ট নাম্বার হলো 139। ঠিক আছে, এখন তুমি যদি এটার দুইটা গুণ বিয়োগ করো তাহলে কত পাচ্ছ দেখো, 2 9 কত 7। তার মানে মাঝখানের ডিজিটটা অলওয়েজ কি হবে, 9 হবে। তোমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে, মাঝখানের ডিজিট অলওয়েজ 9। সো তুমি যদি একের ঘরেটা সে বলে 1, তাহলে তুমি বলবা 9-এর ঘরে কি হবে, 9 থাকবে। অলওয়েজ ইট উইল বি 9 ইন দ্য। ঠিক আছে, তার মানে এটা কীভাবে হলো দেখো তো, এখানে যদি 2 হয় তার মানে আমরা 7 থেকে, এটা মাঝখানেটা হবে 9। ঠিক আছে, তাহলে 9 থেকে 7 যদি মাইনাস করো তুমি এখানে পাচ্ছ 7। এখানেও তাই, এখানে বলছে 4, তার মানে কি 9 থেকে 4 গেলে 5, তার মানে 100 প্লেসে 5 হবে আর মাঝখানে হবে 9। তার মানে আমরা বলছি তিনটা ডিজিটের, 1 থেকে 9-এর মধ্যে তিনটা ডিজিট নিয়ে যদি তুমি লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বার বানাও, তাদের বিয়োগফল মাঝখানেটা সবসময় 9 হবে। আর 1 প্লেসে যদি যেটা আছে সেটা তোমাকে বন্ধু বলে দেয়, তাহলে প্রথমটা তুমি মানে 100 প্লেসের ভ্যালুটা তুমি অবশ্যই বলে দিতে পারবে। কীভাবে বলে দিতে পারবে, এটা 9 হলে এটা যদি 2 হয় তাহলে 100 প্লেসে 7 হবে, কারণ 9 মাইনাস 2 হলো 7। এটা সবসময় মনে রাখবে, ইটস এ ইন্টারেস্টিং ট্রিক্স। আচ্ছা, নাম্বার প্যাটার্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথস তোমাদের জন্য। Let us observe the following patterns and find the rules and fill in the blanks. এটা সহজ, তোমরা পারবা 6 9 12 15, তার মানে 3 করে বাড়ছে। তাহলে কী হবে, 6 9 15 18 21 24 27 30, তাই না, অ্যাডিং 3 ইচ টাইম। 2 নম্বরটা বলছে 5 10 15 20, তার মানে 5 করে বাড়ছে। তাহলে 5 10 15 20 অ্যাডিং 5 ইচ টাইম। এরপরটা দেখো 450 450 350 300, তার মানে কি 50 করে কমছে, আর সাবস্ট্রাক্টিং 50 ইচ টাইম। 888 দেওয়া আছে কি 888 666 444 333 111, তার মানে তোমার প্রত্যেকবার 1 মানে 4টা 1 কমছে, তাই না, ডিক্রিজিং ইচ টাইম 4 ওয়ান্স। তাহলে 8888 থেকে যদি আমরা 4 ওয়ান্স মানে 1111 বাদ দিই, তাহলে 7777, 4টা 7, 4টা 6, 4টা 5, 4টা 4, এভাবে করে কমতে থাকবে। Let us make a number pattern which starts with 34 ends with 634. Next number is 100. তার মানে মোর দেন প্রায়র নাম্বারস, 100 মোর দেন প্রায়র নাম্বার। প্রথমটা শুরু হবে 34 দিয়ে, পরের সংখ্যাটা 100 বেশি হবে, তার মানে 134 হবে। তার মানে প্রত্যেকবার 100 করে অ্যাড করবো, তাই না, 34 134 234 334, এভাবে করে 634। দিস ইজ দ্য প্যাটার্ন। Find the missing number in the pattern. 3 6 12 24 48, কি হলো, কীভাবে হবে এটা বলতো, 3 6 12, তার মানে কি প্রথম সংখ্যাটাকে আমরা ডাবল করব, তাহলে হবে 6, 6কে ডাবল করলে হবে 12, 12কে ডাবল করলে 24। ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 2, তাই না, 48কে মাল্টিপ্লাই করলে হবে 96, আনসার হবে 96। Let us find the rules and complete the pattern. এখানে আমরা এইটার কথা বলছি, তাই না, 2 6 8 54। রোলস বলছে কি প্রিভিয়াস নাম্বার মাল্টিপ্লাই 3, তুমি যদি 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো 6, 6কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 18, তারপর 18 মাল্টিপ্লাই করলে 54, 54কে মাল্টিপ্লাই করলে 3 দিয়ে 162, এভাবে করে যাবে, তাই না।
আচ্ছা, এরপরের সংখ্যাটা দেখো 4 8 16 32। কি হলো এটা তাহলে? 4 8 16, তার মানে 4 কে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলো 8, 8 কে মাল্টিপ্লাই করলে 2 দিয়ে 16, 16 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 32, 32 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে কত? 64, 64 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 128। দিস উইল বি দ্য আনসার। তাহলে রুলসটা কি? মাল্টিপ্লাই ইন্টু 2। 1525, তার মানে কি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 125, 125কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 625, তাই না? এটাই হবে আনসার, এই দুইটা হবে আনসার। এরপরটা 3 12 48 192, আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই না? 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর পরেরটা হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আশা করি তোমরা পারবা। এখানে আসো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য প্যাটার্ন। 327, 327, তার মানে কি 327, 327, তাহলে এখানেও 327, 327, তাই না? 2 এখানে এভাবে হবে। Let us find the rule and complete the pattern by filling the blank box. 135, 13, এই সেম আগেরটার মতো 135, 135, 135, রিপিটিং 135, তাই না? এটা হবে আনসার। এটাও সেম 475, সরি 457, 457, এখানেও 457 হবে, রিপিটিং 457। এটা হচ্ছে রুলস। আচ্ছা, হুইচ নাম্বার উইল গো ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এটা হচ্ছে তোমাদের একটা ধাঁধার মতো অঙ্ক। পেজ নাম্বার 18 দেখো, 23 19, 31 27, মানে ডিফারেন্স হলো 4, 42 38, 4 ডিফারেন্স, তাহলে এখানে কি হবে? 49 হবে আনসার, তাই না? এটার মধ্যে দেখো 55 43, 66 54, তার মানে ডিফারেন্স কি? 12, 12, 78 66, ডিফারেন্স 12, তার মানে এখানে 95, মানে 82, 3 সাথে 12 অ্যাড করলে 95 হবে আনসার, রাইট? রাইট নাম্বার প্লাস 12। কমপ্লিট দ্য ফলোইং নাম্বার প্যাটার্ন। এখানে দেখো 104, 10, 113, 122, কী হয়েছে দেখো তো? প্রত্যেকটার সাথে 9 অ্যাড হয়েছে। 104, 113, 122, 131, 140, 149, 158, 990, 908, 880, 770, তার মানে কি প্রত্যেকটা থেকে 110 করে ডিক্রিজ হয়েছে, মাইনাস হয়েছে, তাই না? তাহলে 550-র পরে 440, 330, 220, দিস উইল বি দ্য আনসার। 09, 0-র সাথে 9 অ্যাড হয়েছে, 9-এর সাথে আবার 9 অ্যাড হলে 18 হবে, তারপর 27, 36, 42। কি হয়েছে এটা দেখো তো? 409, 399, 38, মানে কি 10 করে কমেছে, তার মানে কি 409-এর আগের সংখ্যাটা কত হবে? 419, 379-এর পরের সংখ্যাটা হবে 369। আচ্ছা, 30, 24, 21, তার মানে কি 3 করে কমেছে দেখো তো। 34, 27, 24, 21, 18, 15, 12, 9, 6, 3, তাহলে কি 9 3 করে কমেছে, তাই না? সো দিস উইল বি দ্য আনসার। পেজ 19-এ আসো। 19-এ কি বলছে দেখো, আমরা 19-এ গিয়ে দেখি এখানে যে 13, 15, 28, তার মানে এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি কত? 28, তার মানে কী হবে? 21 প্লাস 32, 53, 28 প্লাস 40, 68, এটাই তো আনসার, রাইট? ইয়েস। এরপরে আসো, খুব ইন্টারেস্টিং না? 3 মাল্টিপ্লাই 8 24, 6 মাল্টিপ্লাই 4 24, তার মানে কি এই দুটোকে মাল্টিপ্লাই করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। একইভাবে আসো, 6 মাল্টিপ্লাই 7 হলো 42, 14 মাল্টিপ্লাই কত হলে 42 হবে? 3। আচ্ছা, এখানে কী হবে? একইভাবে 8 মাল্টিপ্লাই 9 হবে 72, আর 4-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 72 হবে? 18, রাইট? সো দিস উইল বি দ্য আনসার। দেখো আমরা এটা করেছি তোমাদের জন্য।
18 এখানে হবে 42 3 আচ্ছা এরপর একটা আসো 3 নম্বর অঙ্কটা 40 35 26 31 এই দুটো ডিফারেন্স 5 এই দুটো ডিফারেন্সও 5 তার মানে কি হবে এই দুটো ডিফারেন্স 8 এই দুটো ডিফারেন্সও 8 তার মানে কি এই দুইটার ডিফারেন্স কত 7 এই দুটো ডিফারেন্সও 7 তার মানে মাঝখানের সংখ্যাটা হবে 7 তাই না মাঝখানের সংখ্যাটা হবে 7 yes this is the answer and finally it's very interesting একটা math let us set the numbers from 1 to 9 in the numbered cycle so that the sum of the three numbers in every line will be 15 1 থেকে 9 পর্যন্ত বসাবো এই সার্কেলগুলোর মধ্যে সো দ্যাট প্রত্যেকটা লাইনের যোগফল হবে 15 তাই না কীভাবে করবো দেখো আমরা যদি মাঝখানে 5 বসাই এখানে যদি 1 বসাই তাহলে কত হলো 6 তাহলে এখানে কত বসবে 9 এখানে 2 বসাই 7 আর এখানে হবে 8 এখানে 3 বসাই এখানে হবে 7 এখানে বসাই 4 এখানে হবে 6 পেয়ে গেলাম না আনসার ইয়েস এই যে Okay, discussing with the classmate, let us complete the pattern by finding rules. এটা কিভাবে করবো দেখো 0 1 1 2 3 5 8 13 কিভাবে হচ্ছে দেখো তো 0 প্লাস 1 কত 1 আর 1 প্লাস 1 2 1 প্লাস 2 3 2 প্লাস 3 5 3 প্লাস 5 8 8 প্লাস 5 13 8 প্লাস 13 21 21 34 13 34 21 30 plus 34 হলো 55 55 plus 34 হলো 39 সরি 689 এইভাবে আমরা অঙ্কটা করব দেখো 34 plus 55 হলো ভুল হয়েছে 9 89 আর 89 প্লাস 55 এ কত 89 প্লাস 55 হলো 144 this will be the answer okay so this is for you today like আমরা আজকে প্রথম অধ্যায়ের সেকেন্ড ভিডিওটা তোমাদেরকে বুঝিয়ে বললাম নাম্বার প্যাটার্নস কম্পেয়ারিং দ্য নাম্বারস খুবই বেসিক্স বাট খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে so we'll come back again with the next part of this chapter with like exercise portion until then সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম